প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের জন্য ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারাকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে ঘটনার বিষয়ে তীব্র অসন্তোষ জানানো হয়। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে অংশ নিতে ভারতে গিয়েছিলেন তিনি। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় অপেক্ষা রাখে এবং জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ভারতে প্রবেশের অনুমতি পেলেও সফর বাতিল করেন ডাক্তার জাহিদুর রহমান। পরে শ্রীলঙ্কা হয়ে সোমবার সকালে ঢাকায় ফিরেন তিনি। এই ঘটনার জেরে কূটনৈতিক হস্তক্ষেপ নেয় বাংলাদেশ। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করে তীব্র প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি অপ্রত্যাশিত ও দুঃখজনক। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঘটনার বিস্তারিত জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে। ইটস নট ওয়েলকামিং, উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো আসেনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।